চাকরির দাবিতে ফের পথে টেট উত্তীর্ণরা সল্টলেকে ইন্দিরা ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। চপ ভেজে চা বিক্রি করে এই বিক্ষোভ কর্মসূচি চাকরি প্রার্থীদের 50,000 পদে নিয়োগের দাবি বিক্ষোভকারীদের। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা ঠিক কি বলছেন, কি বক্তব্য তাদের শোনাবো। দিদির অনুপ্রেরণায় দিদির প্রিয় শিল্প চা শিল্প, সেই চা শিল্প নিয়েই বসেছে দিদি। যদি আমাদেরকে, আমরা আজকে 7 বছর ধরে বসে রয়েছি, পরীক্ষায় পাশ করেছি, টেট পরীক্ষা দিয়ে, আমাদের শুধু এইটুকুনি দাবি যে আমাদের শূন্যপদ দিয়ে আমাদের নিয়োগ করুক। আর কতদিন আমরা বসে থাকবো? দিদির কাছে আমাদের একটাই প্রার্থনা, আপনি যদি আমাদের, কালকে বাজেট পেশ আছে, দেখি দিদি আমাদের বেকারদের জন্য কি করতে পারে। যদি না হয় তাহলে কি আমাদের এই পথই, মানে এটাই কি আমাদের ভবিষ্যৎ? এটাই আমরা কি করবো নাকি? আমরা তো টেট পাস করে বসে রয়েছি, আমাদের স্কুলে যাওয়ার কথা, সেখানে আজকে আমরা এইসব করে বেড়াচ্ছি। কেন করতে যাবো আমরা এসব? আজকে একটা পরীক্ষা নিয়ে সেখানে এত বছর ধরে বসিয়ে রাখা হচ্ছে, সমস্ত জায়গায় ছেলেমেয়েরা রাস্তায় নামছে। তাহলে আর কতদিন, কি করলে ওনার কানে পৌঁছাবে? আমরা দিদি যখন বলেছে যে চপ শিল্প, এই শিল্পগুলো করতে, তাহলে দিদি এসে আমাদের কাছ থেকে উদ্বোধনটা করে যাক বেকার শিল্প, তাহলে আমরা এটা নিয়ে খুশি থাকবো। আজ আমি একজন 2022 টেট পাস, আজকে 7 বছর আমরা বসে রয়েছি। আজকে সরকারের উচিত এই বাজেট, কালকে বাজেট আছে, আমাদেরকে যত দ্রুত সম্ভব ওনার 10 লক্ষ শূন্যপদের মধ্যে থেকে আমাদেরকে এই শূন্যপদ দিয়ে নিয়োগের জন্য আজকে আমরা এসেছি। আমাদের বইমেলার অপোজিটে এই বেকার মেলা করার আয়োজন হতো না যদি না আজকে আমাদের ইন্টারভিউ নোটিশটা আসতো এবং সঠিক সময় নিয়োগ হতো। আর দিদিকে দেখাতে চাই যে দিদি বাজেট পেশ হচ্ছে, আমাদের বেকারদের জন্য কিছু ভাবুন, আমাদের বেকারদের জন্য কিছু ভাবুন। শুধুমাত্র এই ভাতা দিয়ে এই রাজ্য চালানো যাবে না, শুধু ভাতার দ্বারা এই রাজ্য চলবে না, বেকারদের জন্য কিছু ভাবুন। আমাদের অবিলম্বে 50,000 ভ্যাকেন্সিতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে। চাকরির দাবিতে ফের পথে টেট উত্তীর্ণরা, এই নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, আমরা দেখলাম অভিনব কায়দায় তারা প্রতিবাদ করছেন, কি বলছেন তারা? দেখো, তাদের একটাই দাবি যে তারা এই যে 50,000 যে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদে তারা নিয়োগের বিজ্ঞপ্তি অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেই দাবিতেই তারা কিন্তু এই বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে এই যে বিক্ষোভ, কোর্টে হাইকোর্টের নির্দেশে তারা যে বিক্ষোভ দেখাচ্ছে, সেই বিক্ষোভে তাদের যে এই নাম দেওয়া হয়েছে যে বেকারদের মেলা, এবং সেই বেকারদের মেলায় যেটা দেখা যাচ্ছে যে একেবারে যেটা চপ ভাজছেন, তারা মুড়ি চপ বিক্রি করছেন, পাঁপড় বিক্রি করছেন এবং মিষ্টি বিক্রি করছেন, একেবারে রুটি আলুর দম তারা বিক্রি করছেন। এবং এইভাবে তারা এই যে পশরা সাজিয়ে তারা যে বেকার এবং তাদের এই যে নিয়োগ, সেই নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি তাদেরকে অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেই দাবিটাই কিন্তু তাদের এই বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানেই দাঁড়িয়ে তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের কোনো চাকরি হয়নি এবং সেই কারণেই কিন্তু তারা এইভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যেহেতু তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভের এর আগেও দেখছিলেন, কিন্তু তারা সেভাবে কোনো ফল তারা পাননি এবং সেই কারণে তারা হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে এই যে 50,000 যে শূন্যপদ, সেই শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতেই তারা এই মুহূর্তে 2022 সাল প্রাথমিক টেট উত্তীর্ণ তারা বিক্ষোভ দেখাচ্ছে। এবং এই বিক্ষোভে একেবারে পসরা সাজিয়ে, অর্থাৎ কোথাও তারা চপ ভাজছেন, কোথাও তারা যে ছোলা বিক্রি করছেন, কোথাও তারা চা, পেয়ারা মাখা থেকে শুরু করে ছোলা মাখা বিক্রি করছেন, চা বিক্রি করছেন এবং তার সাথে সাথে তারা স্লোগান চালিয়ে যাচ্ছেন। এবং এই যে 11:30 থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে এবং একেবারে 5টা পর্যন্ত তারা এই বিক্ষোভ, এই অবস্থান বিক্ষোভ ইন্দিরা ভবনের সামনে এইভাবেই তারা চালিয়ে যাবে। ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।